হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন হইতে বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সোমবার মানেই আবার প্রতিদিনের কাজের মধ্যে ফিরে আসতে হবে, আর এই সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপর ছেলেকে নিয়ে ব্যস্ততা। ইতিমধ্যে কিন্তু সকালে স্নান সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর তারপরেই এখন বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো বাইরেটা প্রচণ্ডই ঠান্ডা, সে কারণে আমিও গেছিলাম ছেলেকে স্কুলে দিতে, কারণ ওর বাবা বাইক চালায় আর ও যদি পেছনে বসে ওর কিন্তু বেশ ঠান্ডা লাগে। তাই আমি ওকে গার্ড করে একটা চাদর মুড়ি দিয়ে নিয়ে যাই, তাতে ঠান্ডাটা একটু হলেও অ্যাভয়েড করা যায়। আর এখন তো বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা আর কুয়াশা রয়েছে, সে কারণে জানলাটা আর এখন খুলবো না, বেলা করে রোদ উঠলে তখনই খুলে দেবো। আর এই তো রান্নার দিকে চলে এসেছি। আজকে বানিয়েছি পালং শাক। তো দেখো, শাকটা হতে গিয়ে মনে পড়লো আজকে না নিরামিষ, যেহেতু পালং শাকটা করব বড়ি দিতে হবে, কিন্তু বড়িগুলো তো আমার ভাজা হয়নি। তাই এই তরকা যেই প্যানটা রয়েছে সেটার মধ্যে বারবার করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। পালং শাকের সাথে করব লাউ, সেই কারণে বড়িটা একটু বেশি করেই ভাজলাম। দুটো তরকারিতেই আজকে বড়িটা দেবো। আর আজকে তো সোমবার, সে কারণে কিন্তু আমাদের নিরামিষ, আর আজকে এইরকম ভাবে খাওয়া দাওয়াটা হবে। তবে ছেলের জন্য একটু ডাল করব, তার সাথে ফুলকপির পকোড়াও করে দেব। নিরামিষের দিনগুলোতে বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দিতে হয়, কারণ আমরা যে কোনো তরকারি দিয়ে নিরামিষ খাবারটা খেয়ে নিতে পারবো, তবে বাচ্চারা কিন্তু সেটা একদমই পারে না। সে কারণে নিরামিষের দিনগুলোতে চেষ্টা করি তোজো যেটা বেশি ভালো পছন্দ করে খেতে সেটাই করে দেওয়ার। যেমন সয়াবিন বা ডালের সাথে কোনো ভাজা হলেই কিন্তু ও নিরামিষ খাবারটা খেয়ে নেয়। সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া, এটা কিন্তু আমি তোজোকে ছোট থেকেই শিখিয়েছি, কারণ আমি সব সময় চেষ্টা করতাম একদিন অন্তত আমরা যেভাবে সবাই মানি ও সেটা মানতে শিখুক। আর সেই কারণে এখন কিন্তু বিশেষ অসুবিধা হয় না। আর এই একটা দিন তো বাচ্চাদের ভুলিয়ে ঠিক খাওয়ানোই যায়। আর আজকে ডালটা করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, তবে ডাল না করলে তোজো আবার খেতে পারবে না। সেই কারণে একটু লাউ দিয়ে আর একটু হিং ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা সেরে নিলাম। আর তার সাথেই করব ফুলকপির পকোড়া। সেই জন্য ফুলকপিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব, আর তারপরেই পকোড়া ভেজে নেব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এই যে এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এর আগে একজন দিদি জিজ্ঞেস করেছিলে তোজো আমাদের সাথে একাদশী করে কিনা। তো আমি তোমাদের সকলকেই বলতে চাই, আমি কিন্তু এই একাদশী ব্যাপারটা বা নিরামিষ খাওয়ার ব্যাপারটা ওকে আমি সব সময়ের জন্য শিখাই। আমাদের জীবনে কখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা কিন্তু কেউ আমরা আগে থেকে জানি না, কিন্তু এই সমস্ত পরিস্থিতির জন্য আমরা যদি আগে থেকেই তৈরি থাকি তাহলে কিন্তু সকল পরিস্থিতি আমরা মানিয়ে নিতে পারবো, সেটা আমরা বড়রাই হোক আর বাচ্চারাই হোক। আর ভগবানের আশীর্বাদে আমার তোজোর খাওয়া দাওয়া নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, আর বায়নাও করে না। এটা বলতে পারো ওর একটা খুব ভালো দিক। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আর আজকে বিকালে আমি সন্ধে দিতে পারবো না, অসুবিধে রয়েছে সেই কারণে। আর হাজব্যান্ডও একটু কাজে বেরিয়েছে, তাই জন্য অগত্যা মধুসূদন তোজোকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দেবে, তাই ওই কিন্তু দিয়ে দিচ্ছে। আমি যখন সন্ধে দিই আমার পাশে এসে চুপ করে বসে দেখতো যে আমি কিভাবে সন্ধে দিই। আর এর আগেও কিন্তু আমার যখন অসুবিধে ছিল বা আমার হাজবেন্ড বাড়ি ছিল না, তখনই কিন্তু ওইভাবে সন্ধ্যাটা দিত। আর এতে করে কিন্তু আমার বেশ কিছুটা সুবিধেই হয়েছে বলতে পারো। আসলে বাচ্চারা ছোট থেকে যা যা দেখে, যা যা বাচ্চাদের শেখানো হয়, তারা কিন্তু ধীরে ধীরে সমস্তটাই রপ্ত করতে পারে। আর সেরকম আজকে আমার তোজো।
আর এই যে সন্ধ্যা দেওয়ার পরে ও তো আর শঙ্খটা বাজাতে পারে না, সে কারণে একটু ধূপ দ্বীপ দেখিয়ে দিল ঘন্টিটা বাজিয়ে। আর এখন আমার গপু দুটোকে শয়ন দিয়ে দেবে। এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আজকে যেহেতু সংক্রান্তি, তো পিঠে পর্ব তো চলবে, আর তারই জোগাড় যন্ত্র হয়েছে। এদিকে দেখো রয়েছে মাখা সন্দেশ, তার সাথে রয়েছে নলেন গুড়, আর রয়েছে চালের গুঁড়ি, আর দুটো নারকেল। তো আজকে পিঠে করব, সেই কারণেই সমস্ত জোগাড়। আমাদের মধ্যে নিয়ম হচ্ছে যেদিনকে সংক্রান্তি সেদিনকেই পিঠে করে, আর আমাদের কিন্তু সরা পোড়াতে লাগে। তবে এই বছরে আর সরা পোড়াবো না, কারণ এই বছর তো শ্বশুরমশাই মারা গেছেন, অসহ্য রয়েছে। তাই সরা পিঠে আমি করব, তবে সেটা ওই ননস্টিকের প্যানগুলোতে। প্রথমে তো সাঁচের পিঠে করার জন্য আমি একটা ব্যাটার করে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে, আর এটা করছি পাটিসাপটা। তো সাঁচের পিঠে হচ্ছে আমার নিজস্ব খুব পছন্দের একটা পিঠে, গুড় চুবিয়ে চুবিয়ে খেতে খুব ভালো লাগে। আর দুধ পুলিটা হচ্ছে ন্যাচারালি করতে হয়, সেটা করব। আর আমার হাজব্যান্ডের বিয়ে হচ্ছে পাটিসাপটা, সেই কারণে 3 রকমের পিঠে কিন্তু আজকে আমি করব। আর পিঠে করব বলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা অয়েল ব্রাশ নিয়ে আসতে। সে যে এরকম একটা ব্রাশ এনে দেবে, ভীষণ হাস্যকর একটা ব্যাপার। তবুও কাজ চালাতে আমার হাজব্যান্ড বলল আজকে এটা ব্যবহার করে নাও, আবার তোমাকে আমি একটা অয়েল ব্রাশ কিনে এনে দেবো। আসলে অয়েল ব্রাশ যে কীরকম হয় সেটা নাকি সে চেনেই না, সেই কারণে এটাই নিয়ে চলে এসেছে। আর এই তো এদিকে আমার কিন্তু সাঁচের পিঠেগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে, আর টপাটপ কিন্তু সমস্ত পিঠে উঠে আসছে। যখন দেখবে কোনো কিছু ভালোভাবে হয়, সত্যি মন থেকে না একটা অন্যরকম শান্তি মেলে। আর বিশেষ করে পিঠে বা রান্নার দিকে এটা কিন্তু বেশিই হয়। প্রতিটা পরিবারেরই কিন্তু বেশ কিছু নিয়ম থাকে নানা কাজের প্রতি। আমার পরিবারেও সেরকম রয়েছে, তবে আমার শাশুড়ি মা বেশি দিন আমাকে টাইম দিয়ে কিছুই শেখাতে পারেনি, কারণ খুব অল্প সময় সে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। তবুও যতদূর শিখেছি আমি কিন্তু চেষ্টা করি তার নিয়মগুলো সংসারে পালন করতে। আর এই তো সেই নিয়ম মেনেই কিন্তু আজকে পিঠে পার্বণ চলছে। তবে আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটাই হেল্প করেছে। এই যে দুধ পুলিগুলো গড়তে ওই কিন্তু আমাকে সমস্ত হেল্পটাই করেছে, কারণ অর্ধেকের বেশি ও করেছে, আর কিছুটা আমি করে আবার এইখানে চলে এসি পাটিসাপটাগুলো বানিয়ে নিতে। যেহেতু অনেক রকমের পিঠে হবে, মোটামুটি 3 রকম, তো সময় তো অনেকটাই লাগবে। আসলে কাজ যতই বেশি হোক না কেন বা যতই কঠিন হোক না কেন, যদি একটা মনের মতন কাজের সঙ্গী পাওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে ঝটপট হয়ে যায়। সেরকমভাবে আজকে আমার পিঠে পর্বটাও তাড়াতাড়ি করে হয়ে গেল। ওইদিকে পাটিসাপটাগুলো করতে করতে এদিকে কিন্তু আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, আর এখন দুধে গুড় দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে পুলিগুলো দিয়ে দেবো। আর এই 3 রকম পিঠে করতে অনেকটা রাতি হয়ে গেছিল, প্রায় 10:30টা বেজে গেছিল। আর এই যে আমার সমস্ত পিঠে রেডি। কারা কারা কী কী পিঠে করলে অবশ্যই কিন্তু আজকে কমেন্টে আমাকে জানাতেই হবে। তাহলে বন্ধুরা আজকে এই পিঠে পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে।